আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে মজার একটি খাবার তৈরি করব, সবজির পোলাও। ঘরে থাকা যে কোনো সবজি দিয়েই এটি রান্না করা যায়। আসুন দেখি কি কি প্রয়োজন। আমি ঘরে থাকা ফুলকপি নিয়েছি কুটে, এখানে নিয়েছি গাজর কুচি, এখানে নিয়েছি আমি সিম নিয়েছি, আমার ঘরে যা ছিল, আলু নিয়েছি, আর এখানে হলো পেঁয়াজ কলি। আমি আসলে মটরশুঁটিটা দরকার ছিল, সেটা আমি পাইনি। এগুলো কেটে নিয়েছি। আচ্ছা চলুন আমি এখন রান্না শুরু করি। আমি একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। সেখানে এক এক করে আমি আমার সবজিগুলো ভেজে নিব। দিয়ে দিলাম ফুলকপি, দিয়ে দিলাম সিম, আলু, গাজর এবং পেঁয়াজ কুচি। আমি এগুলো ভেজে নেব। এগুলো এক এক করে ভেজে নিচ্ছি হালকা 5 মিনিটের মতো। একটু পানিটা শুকাবে সেরকম করে হালকা লবণ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আসলে আমি এই কাপটার প্রতিটা সবজি এক এক কাপ করে নিয়েছি। আসলে আমার সবজিটা ভাজা হয়ে গেছে। প্রায় 8-10 মিনিটের মতো ভাজছিলাম। পানিটা শুকিয়ে গেছে, সেদ্ধ করার দরকার নেই, শুধু পানিটা শুকিয়ে গেলেই হবে। ভাজা শেষ। দর্শক, সবজি ভাজার পরে আমি আসলাম পোলাওটা রান্না করার জন্য। কয়েক টুকরা দারচিনি, কয়েকটা 4-5টা এলাচ দিয়ে দিলাম। তারপর আমি রেখেছিলাম, পানি ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম এই ঝালনিতে। আমি এখন পোলাওর চালটা ভেজে নেব। এই চালটা আমি 15 মিনিট আগে ধুয়ে ঝালনিতে রেখে দিয়েছিলাম। তাতে করে হয়েছে কি, চালটা একটু একটু সেদ্ধর মতো হয়েছে, ফুলে উঠছে। এখন আমি এটা ভেজে নিব। চালটা আমি এটা ভাজতে থাকবো যতক্ষণ ঝরঝরা না হয়। এর ভিতরে দিয়ে দেব আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন আমি এটা ভাজতে থাকবো। দর্শক, আমার ভাজা হয়ে গেছে। প্রায় 5-7 মিনিট ভাজছি। একটু ভালো করে ভাজতে হয়, ঝরঝরা হলে ভালো হয়। পর্যায়ে আমার ভাজা শেষ। এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। আমি এটা 2 কাপ দিয়েছিলাম, তাই 4 কাপ হওয়া উচিত। আমি সেখানে 3 কাপ পানি দিলাম। কারণ হচ্ছে আমি এটা ধুয়ে রাখছিলাম আগেই, তাহলে আমার ভাতটা নরম হয়ে যাবে। এর জন্য আমি 3 কাপ দিলাম। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। কাঁচামরিচ, 3টে কাঁচামরিচ একটু ভাগ করে দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। দর্শক, আমার পোলাওটা হয়ে গেছে, একদম ঝরঝরাই আছে। এখন আমি এ পর্যায়ে আমার ভাজা সবজিগুলো দিয়ে দেব। আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর কালার আসছে। আমি সবজিগুলো একটু মিলিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দেব
উপর থেকে পেঁয়াজ বেরেস্তা। দর্শক একটা দেখাই, আমি একটা কাজ করেছিলাম ফাঁকে, সেটা দেখানো হয়নি। আমি আমার মেয়ের অনুরোধে এখানে যে কিছু চিকেন ফ্রাই করে রেখেছিলাম, ছোট ছোট চিকেনগুলা, এতে দিয়েছিলাম একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর দিয়েছিলাম হালকা একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি ফ্রাই করে নিয়েছিলাম, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এই পর্যায়ে আমি এগুলো দেবো, কারণ এতে একটু অনেক স্বাদ বৃদ্ধি পাবে। আমি দিয়ে দিচ্ছি। এই যে আমি এ পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা এবং চিকেন ফ্রাই দিলাম, কিছু ভাজা, একদম বোনলেস চিকেনগুলা একটু ভেজে দিয়েছি, এতে অনেক স্বাদ বৃদ্ধি পাবে। এখন আমি দিয়ে দেব ঘি, দিয়ে দিলাম 1 চামচ, এটা একটু সুগন্ধি আসার জন্য 1-1.5 চামচ দিয়ে দিলাম। এখন আমি এটা 10 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। আমি 5 মিনিটের জন্য একটু হালকা আঁচে দমে রাখলাম। দর্শক, আমার হয়ে গেল চটজলদি সবজির পোলাও। ঘরে থাকা সবজি দিয়েই একটা দারুণ স্বাদের সবজির পোলাও হয়ে গেল। আমি কিন্তু পরে যে চিকেনটা দিয়েছি এটা কিন্তু বাড়তি, এটা শুধু স্বাদের জন্য, মেয়েদের আবদার রাখার জন্য, এটা যে দিতে হবে তা না, এটা হলো ইচ্ছে। তাহলে তো ডিমও দেওয়া যায়, যে যেটা দেন, কিন্তু আমার মেয়ে বললার কারণে দিয়েছি। দেখুন তো কত কালারফুল হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারা এরকম করে খাবেন। অনেক স্বাদের এই সবজির পোলাওটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার মতো করে করবেন আশা করি। এবং আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন, আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাতে করে হবে কি, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। প্লিজ প্লিজ আমার ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।